নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা কঠিন ভাবে বলেছেন, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ বলেন, আমি আপনার কাছে ওহী পাঠিয়েছি, আপনার পূর্বেকার নবী রাসূলদের কাছে আমি ওহী পাঠিয়েছি। এক কথায় সমস্ত নবী রাসূল, আমাদের নবী সহ সমস্ত নবী রাসূলদের কাছে আল্লাহ ওহী পাঠিয়েছেন, যদি তুমি আল্লাহর সাথে শরীক করো লা ইয়াহবাতান্না আমালুকা, তোমার জীবনের পূর্বের সমস্ত আমলগুলোকে আল্লাহ বরবাদ করে দিবেন, ধ্বংস করে দিবেন। নাউযুবিল্লাহ। সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে শিরকের আমলের কারণে। এখন আমাদের জানতে হবে যে ইসলাম ধর্মের মূল কি। ইসলাম ধর্মের মূল কি? ইসলাম ধর্মের মূল হলো যা আল্লাহকে এক বলে স্বীকার করা, ওয়াহদানিয়াত, আল্লাহর একাত্মবাদে বিশ্বাসী। হারামনা বানি আদম, আমি আল্লাহ বনি আদমকে সম্মানিত করেছি আর তাদেরকে আমি শ্রেষ্ঠত্ব দান করেছি। তাহলে যাদেরকে আল্লাহ সম্মানিত করেছেন, এদের এই মাথা, এদের এই কপাল দুনিয়ার কোন বস্তুর সামনে, দুনিয়ার কোন ব্যক্তির সামনে, দুনিয়ার কোন হাতে বানানো পুতুলের সামনে এই মাথা নত হতে পারে না। এই মাথা নত হবে একমাত্র আল্লাহর সামনে। কথা বলুন ঠিক কিনা? আর একাত্মবাদের মধ্যে সম্মান, একাত্মবাদের মধ্যে একজন মানুষের মর্যাদার সম্মান। সুতরাং যারা শিরিক করে, যারা বহুত্ববাদে বিশ্বাসী, আমি আল্লাহ বনি আদমকে সম্মানিত করেছি আর তাদেরকে আমি শ্রেষ্ঠত্ব দান করেছি। তাহলে যাদেরকে আল্লাহ সম্মানিত করেছেন, এদের এই মাথা, এদের এই কপাল দুনিয়ার কোন বস্তুর সামনে, দুনিয়ার কোন ব্যক্তির সামনে, দুনিয়ার কোন হাতে বানানো পুতুলের সামনে এই মাথা নত হতে পারে না। এই মাথা নত হবে একমাত্র আল্লাহর সামনে। কথা বলুন ঠিক কিনা? আর একাত্মবাদের মধ্যে সম্মান। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. সবাই পড়ি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن
رحيم إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا. وقال النبي صلى الله عليه وسلم لا تشرك بالله وإن قتلت أو حرقت أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. شكرا محمد وشكرا درود إبراهيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله جل لا إله لا إله إلا الله 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 لا إله لا إله إلا الله 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 لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার জন্য অসংখ্য অগণিত মানুষদের থেকে আল্লাহ তাআলা আমাদেরকে যাচাই বাছাই করে পছন্দ করে ভালোবেসে আগেই আমাদেরকে মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে একবার কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আর জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমাদের আজকের আলোচ্য বিষয় হলো অমুসলিমদের ধর্মীয় উৎসব
মুসলমানদের করণীয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন। আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পৃথিবীতে আগমনের পূর্বে অনেক নবী রাসূল আল্লাহ তাআলা পাঠিয়েছেন। বিভিন্ন দিন ধর্ম আল্লাহ তাআলা শরীয়ত দান করেছেন, কিন্তু আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আবির্ভাবের মাধ্যমে এবং তিনি যে দ্বীনে শরীয়ত নিয়ে এসেছেন, প্রিয় নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমনের পর পূর্বের সমস্ত কিতাব, পূর্বের সমস্ত শরীয়তকে আল্লাহ তাআলা রহিত করে দিয়েছেন। এজন্য ইসলাম একমাত্র আল্লাহ তাআলার মনোনীত এবং পূর্ণাঙ্গ দ্বীন। ইসলাম একমাত্র পূর্ণাঙ্গ জীবন বিধান এবং ইসলাম একমাত্র আল্লাহ তাআলার কাছে মনোনীত ধর্ম। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মাইদা 3 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছি। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং তোমাদের উপরে আমার নিয়ামতকে আমি পরিপূর্ণ করে দিয়েছি। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর আমি আল্লাহ দ্বীন হিসাবে তোমাদের জন্য ইসলামকে আমি আল্লাহ চিরস্থায়ীভাবে পছন্দ করেছি। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, দ্বীন হিসাবে, ধর্ম হিসাবে আমি আল্লাহ তোমাদের জন্য ইসলামকে মনোনীত করেছি, পছন্দ করেছি। অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। সূরা আলে ইমরান আয়াত নাম্বার 19। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম কি? সবাই বলেন। আর জোরে বলতে হবে, একমাত্র মনোনীত ধর্মের নাম কি? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যারা দ্বীন ইসলাম ছাড়া অন্য ধর্ম গ্রহণ করবে, অন্য ধর্ম তালাশ করবে, অন্য ধর্ম পালন করবে, অন্য ধর্মকে নিজেদের মনোনীত দ্বীন হিসাবে মেনে নিবে, আল্লাহ বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন ধর্মকে ওয়া মান ইয়াবতাগি তালাশ করে, ওয়া মান ইয়াতলুবু তালাশ করে, গায়রাল ইসলাম ইসলাম ছাড়া অন্য কিছু, দীনান দ্বীন হিসাবে, আল্লাহ বলেন ফালান ইউকবালা মিনহু, এটা কখনোই বান্দা বান্দি থেকে গ্রহণ করা হবে। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু, ইসলাম ছাড়া দ্বীন হিসাবে যারা অন্য ধর্ম তালাশ করবে, গ্রহণ করবে, এটা আল্লাহর কাছে গ্রহণীয় নয়। একটু আগে বলেছিলাম, পৃথিবীতে অনেক ধর্ম এসেছে, অনেক দ্বীন এসেছে, অনেক শরীয়ত এসেছে, অনেক কিতাব এসেছে, কিন্তু সমস্ত শরীয়ত, সমস্ত কিতাব, সমস্ত ধর্ম আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমনের মাধ্যমে সব রহিত হয়ে গিয়েছে। এজন্য আল্লাহ বলেছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালান ইউকবালা মিনহু, দ্বীন ইসলাম ছাড়া অন্য ধর্মকে কেউ গ্রহণ করবে, এটা আল্লাহর কাছে গ্রহণীয় নয়, এটা আল্লাহর কাছে পছন্দনীয় নয়। সুতরাং এই আয়াতগুলোর মাধ্যমে আমরা কি বুঝলাম? যে আল্লাহর কাছে একমাত্র পূর্ণাঙ্গ, পরিপূর্ণ, মনোনীত, পছন্দনীয় ধর্মের নাম কি? সবাই বলতে হবে। একমাত্র গ্রহণীয়, পছন্দনীয়, মনোনীত ধর্মের নাম কি? ইসলাম। যা যে শব্দগুলো বলেছি সব শব্দগুলোই আয়াতের অর্থ। আল ইয়াউমা আকমালতু লাকুম, পরিপূর্ণ দিন। আল ইয়াউমা আকমালতু লাকুম ওয়া আতমামতু,
পূর্ণাঙ্গ, ওয়ারাদিতু পছন্দনীয়। ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র ধর্মের নাম হলো ইসলাম। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু, ইসলাম ছাড়া অন্য ধর্মকেও তালাশ করবে বা নিজেদের পক্ষ থেকে কোন ধর্ম আবিষ্কার করবে, যেমন বাদশাহ আকবর তার দ্বীন ইলাহি আবিষ্কার করেছিল, নিজের পক্ষ থেকে দ্বীন ইলাহি আবিষ্কার করেছে। আবার একদল ধর্ম নিরপেক্ষতাবাদ আবিষ্কার করেছে। ধর্ম নিরপেক্ষতাবাদ বলেন, আকবরের দ্বীন ইলাহি বলেন, আর ইহুদি ধর্ম বলেন, বৌদ্ধ ধর্ম বলেন, খ্রিস্টান বলেন, মূর্তি পূজা বলেন, এগুলো একটাও আল্লাহর কাছে গ্রহণীয় নয়, বরং আল্লাহর কাছে একমাত্র পূর্ণাঙ্গ, পছন্দনীয়, মনোনীত ধর্মের নাম কি সবাই বলেন? ইসলাম। এখন আমাদের জানতে হবে যে ইসলাম ধর্মের মূল কি। ইসলাম ধর্মের মূল কি? ইসলাম ধর্মের মূল হলো যা আল্লাহকে এক বলে স্বীকার করা, ওয়াহদানিয়াত আল্লাহর একাত্মবাদে বিশ্বাসী হওয়া, বহুত্ববাদকে বর্জন করা, একাত্মবাদ গ্রহণ করা, বহুত্ববাদ বর্জন করা, আল্লাহর ওয়াহদানিয়াত একাত্মবাদকে স্বীকার করা, এবং সমস্ত মূর্তি পূজা, সমস্ত ধর্ম যা আছে আল্লাহর সাথে যারা শিরিক আছে, সব শিরিককে, সমস্ত মূর্তিকে, সমস্ত ইলাহকে পরিহার করা এবং একমাত্র আল্লাহর ইবাদত করা। ইবাদতের উপযুক্ত একমাত্র আল্লাহকে মনে করা, আল্লাহ ছাড়া কাউকে ইবাদতের উপযুক্ত মনে না করা। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ বলেন, ওয়া'বুদুল্লাহ, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো, ওয়া লা তুশরিকু বিহি শাইআ, আল্লাহ ছাড়া আল্লাহর সাথে তোমরা কাউকে শরীক করো না। ইবাদত করবে একমাত্র আল্লাহর ইবাদত করবা। ও দোস্ত আহবাব, এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে যত নবী এবং রাসূল পাঠিয়েছেন, সমস্ত নবী রাসূলের দাওয়াত ছিল একটাই, আল্লাহকে এক বলে স্বীকার করো, আল্লাহর ইবাদত করো। আল্লাহ বলেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত ফামিনহুম মান হাদাল্লাহু ওয়া মিনহুম মান হাক্কাত আলাইহি আদ-দালালা ফাসীরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিমিন। আল্লাহ বলেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, আমি আল্লাহ প্রত্যেক উম্মতের জন্য, প্রত্যেক গোত্রের মধ্যে আমি আল্লাহ রাসূল পাঠিয়েছি। প্রত্যেক উম্মতের জন্য আমি আল্লাহ রাসূল পাঠিয়েছি। আর তাদের প্রতি আমার নির্দেশ ছিল, আনি আবুদুল্লাহ, তোমরা দাওয়াত দাও, বলে দাও, আনি আবুদুল্লাহ, একমাত্র আল্লাহর ইবাদত করো। ফামিনহুম মান হাদাল্লাহু ওয়া মিনহুম মান হাক্কাত আলাইহি আদ-দালালা, আল্লাহ বলেন তাদের মধ্য থেকে কতক হেদায়েত প্রাপ্ত হয়েছে আর কতক গুমরাহির মধ্যে লিপ্ত হয়েছে। আল্লাহ বলেন, ফাসিরু ফিল আরদ, তোমরা জমিনের মধ্যে ভ্রমণ করো, ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, অতএব কারণে যারা মিথ্যাবাদী, যারা আমি আল্লাহকে এক বলে স্বীকার করে নাই, যারা বহুত্ববাদী বিশ্বাসী ছিল, যারা মূর্তি পূজায় লিপ্ত ছিল, যারা এক আল্লাহ শরীক ছিল না, এক আল্লাহ বিশ্বাসী ছিল না, তোমরা ঘুরে ঘুরে দেখো এমন মিথ্যাবাদীদের শেষ পরিণতি কি হয়েছিল। কাউকে আল্লাহ পাথর মেরে ধ্বংস করেছে, কাউকে আল্লাহ জিবরিল আমিনের ডানার মাধ্যমে উপরে উঠিয়ে নিচে ফেলে দিয়েছেন, কাউকে আল্লাহ ঝড় তুফান দিয়ে ধ্বংস করে দিয়েছেন। বিভিন্ন জাতিকে আল্লাহ বিভিন্ন ভাবে ধ্বংস করেছেন। এজন্য আল্লাহ বলেন, যারা আমি আল্লাহকে মানে নাই,
যারা আমি আল্লাহর সাথে শরীক করেছে, ঘুরে ঘুরে দেখো এদের শেষ পরিণতি কি হয়েছে। এজন্য বহুত্ববাদ, এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কাউকে কারো অস্তিত্ব মেনে নেওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ পাক সূরা হজের 32 নম্বর আয়াত আল্লাহ বলেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা ফাসুবহানাল্লাহি রাব্বিল আরশি আম্মা ইয়াসিফুন। আল্লাহ বলেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন, যদি আসমান ও জমিনের মধ্যে আল্লাহ ছাড়া আর কোন প্রভু থাকতো, লাফাসাদাতা, তাহলে আসমান জমিন দুটাই ধ্বংস হয়ে যেত। ফাসুবহানাল্লাহি রাব্বিল আরশি আম্মা ইয়াসিফুন, তারা যা বর্ণনা করছে তা থেকে আরশের মালিক পবিত্র, পূত পবিত্র। আল্লাহ বলেন, যদি আসমান ও জমিনে আল্লাহ ছাড়া অদ্বিতীয় আর কেউ থাকতো, দ্বিতীয় কেউ থাকতো, তাহলে আসমান জমিন দুটোই ধ্বংস হয়ে যেত। কারণ কি? কারণ হলো, এক রাষ্ট্রে যদি দুজন প্রধানমন্ত্রী হয়, কি বলেন, রাষ্ট্রের মধ্যে সুশৃঙ্খল থাকবে না, বিশৃঙ্খলা সৃষ্টি হবে। এক প্রধানমন্ত্রী বলবে এখন আমি এই আদেশ দিলাম, আরেক প্রধানমন্ত্রী বলবে না আমি এখন এই আদেশ দিলাম। একজন বলবে এখন এটা করো, আরেকজন বলবে না এটা করো। ঠিক তদ্রূপ আসমান ও জমিনে যদি আল্লাহ ছাড়া দ্বিতীয় কেউ থাকে, তো পুরো আসমান জমিন ধ্বংস হয়ে যাবে। একজন বলবে আমি এখন বৃষ্টি দিব, আরেকজন বলবে আমি এখন রৌদ্র দিব। একজন বলবে আমি এখন দিন করব, আরেকজন বলবে আমি এখন রাত করব। একজন বলবে আমি এখন ঝড় তুফান দিব, বাতাস দিব, আরেকজন বলবে না আমি এখন এটা দিব না। আরেকজন বলবে আমি ভূমিকম্প তৈরি করব, আরেকজন বলবে আমি দিব না। কথা বলুন, ফাসাদ ফিতনা সৃষ্টি হবে কি হবে না? এটাই আল্লাহ বলেছেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, যদি আসমান ও জমিনে আল্লাহ ছাড়া আর কোন প্রভু থাকতো, তাহলে আসমান জমিন ধ্বংস হয়ে যেত। তাহলে বোঝা গেল এই আসমান ও জমিনের একমাত্র মালিক কে? আরো জোরে বলতে হবে, একমাত্র মালিক কে? একমাত্র আল্লাহই মালিক, আল্লাহই আমাদের মাহবুদ, আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, আল্লাহ আমাদের পালনকর্তা। তার সাথে দ্বিতীয় কোন শরীক নাই। লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। একাত্মবাদ, ওয়াহদানিয়াত, এটার মধ্যেই মানুষের শান্তি, সম্মান। একাত্মবাদের মধ্যেই মানব জাতির সম্মান এবং কল্যাণ রয়েছে। কারণ যারা বহুত্ববাদী বিশ্বাসী, যারা বিভিন্ন শিরকের মধ্যে লিপ্ত আছে, এরা মাখলুকের প্রতি মুখাপেক্ষী। এরা সব সময়, এরা একজন নয় বরং বহু খোদা থেকে লাভ এবং লসের ভয়ে থাকে, যার কারণে এদের মন সবসময় অস্থির থাকে। এরা অনেক খোদাকে সম্মান করতে, অনেক খোদাকে খুশি করার জন্য কে কখন নারাজ হয়ে যায়। বহুত্ববাদ যারা বিশ্বাসী, এরা সবসময় অস্থির থাকে, মাখলুকের প্রতি মুখাপেক্ষী থাকে, এবং এদের এই কপাল নিম্ন থেকে নিম্ন বস্তুর প্রতি এদের মাথা নত হয়। নিজের হাতে বানানো মাটির জিনিসের প্রতি, খড়কুটা দিয়ে বানানো জিনিসের প্রতি, পাথর দ্বারা বানানো মূর্তির সামনে এদের মাথা নত হয়। পক্ষান্তরে যারা একাত্মবাদী বিশ্বাসী, এদের এই কপাল, এদের এই মাথা দুনিয়ার কোন মাখলুকের সামনে নত হয় না, দুনিয়ার কোন বস্তুর সামনে নত হয় না। এই মাথা, এই কপাল একমাত্র সমস্ত মালিকের মালিক, সমস্ত বাদশার বাদশাহ, সমস্ত কিছুর আসমান ও জমিনের মালিক যিনি, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র সব কিছুর মালিক একমাত্র যিনি, তার সামনে নত হয়। দুনিয়ার কোন ব্যক্তির সামনে এই মাথা নত হয় না। কথা বলুন ঠিক কিনা? তাহলে একাত্মবাদ মানব জাতিকে সম্মান দিয়েছে। একাত্মবাদের মধ্যে একজন মানুষের সম্মান। কারণ যারা একাত্মবাদী বিশ্বাসী, তারা কোন বস্তুর সামনে মাথা নত করে না। পক্ষান্তরে যারা বহুত্ববাদী বিশ্বাসী, এদের এই মাথা সামান্য থেকে সামান্য বস্তুর সামনে নত হয়ে যায়। নিজ হাতে বানানো
বস্তুর সামনে মাথা নত হয়, নিজের হাতে বানানো মাটির পুতুল, মাটির মূর্তি, পাথরের মূর্তি, খড়কুটা দ্বারা বানানো মূর্তি, এগুলার সামনে মাথা নত হয়। এতে কি সম্মান বাড়লো না করলো? আর আমাদের এই মাথা, আমাদের এই কপাল একমাত্র কার সামনে নত হয়? আল্লাহর সামনে নত হয়। দুনিয়ার কোন মাখলুকের সামনে, দুনিয়ার কোন বস্তুর সামনে আমরা মাথা নত করি না। কারণ আমাদেরকে আল্লাহ সম্মান দিয়েছেন, সমস্ত মাখলুকাতের উপরে সম্মান আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সূরা বনী ইসরাঈলের 70 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাররামনা বানী আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ কাররামনা বানী আদম, আল্লাহ বলেন আমি আল্লাহ বনি আদমকে আমি আল্লাহ সম্মানিত করেছি। ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি, আমি আল্লাহ জলে এবং স্থলে তাদের জন্য বাহনের ব্যবস্থা করেছি। ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, আমি আল্লাহ তাদের জন্য উত্তম রিজকের ব্যবস্থা করেছি। ওয়াফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা, আমি আল্লাহ যত বস্তু, আমি আল্লাহ যত প্রাণী, যত বস্তু আমি আল্লাহ সৃষ্টি করেছি, এদের অধিকাংশের উপর, সবার উপরেই আমি আল্লাহ তাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছি। সুবহানাল্লাহ। তো আল্লাহ বলেন আমি আল্লাহ ওয়াফাদ্দালনাহুম ওয়ালাকাদ কাররামনা বানী আদম, আমি আল্লাহ বনি আদমকে সম্মানিত করেছি আর তাদেরকে আমি শ্রেষ্ঠত্ব দান করেছি। তাহলে যাদেরকে আল্লাহ সম্মানিত করেছেন, এদের এই মাথা, এদের এই কপাল দুনিয়ার কোন বস্তুর সামনে, দুনিয়ার কোন ব্যক্তির সামনে, দুনিয়ার কোন হাতে বানানো পুতুলের সামনে এই মাথা নত হতে পারে না। এই মাথা নত হবে একমাত্র আল্লাহর সামনে। কথা বলুন ঠিক কিনা? আর একাত্মবাদের মধ্যে সম্মান, একাত্মবাদের মধ্যে একজন মানুষের মর্যাদার সম্মান। সুতরাং যারা শিরিক করে, যারা বহুত্ববাদে বিশ্বাসী, এটার মধ্যে সম্মান নাই, এটার মধ্যে শান্তি নাই, বরং অস্থিরতা, অশান্তি ছাড়া আর কিছুই পাওয়া যায় না। আজকে যারা শিরিক করছে, আল্লাহর সাথে মূর্তি পূজায় লিপ্ত, এই শিরিক আমাদের মাঝে কিভাবে এসেছে? হযরতে ইমাম বাগাবী রাহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়কার মাঝামাঝি সময় আল্লাহর কিছু প্রিয় 5 জন বান্দা ছিলেন, যারা অত্যন্ত ধার্মিক ছিলেন, যারা খুবই ভালো মানুষ ছিলেন, যাদের নাম ছিল 5 জনের যথাক্রমে ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াফুস এবং নসর। এই 5 ব্যক্তি খুবই ভালো মানুষ ছিলেন, যার কারণে এদেরকে মানুষ খুব সম্মান করত, মানুষ এদের ভক্ত ছিল। এক সময় 5 জনই আল্লাহর এই বান্দারা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেলেন। বিদায় হয়ে চলে যাওয়ার পরেও ওই জামানার মানুষ তাদের পদাঙ্ক অনুসরণ করে করে আল্লাহর ইবাদত করতেন। তাদের মুহাব্বত অন্তরে নিয়ে, আল্লাহর প্রতি তাদের আস্থা বিশ্বাস নিয়ে আল্লাহর ইবাদতে লিপ্ত ছিলেন। কিছুদিন যাওয়ার পর মিস্টার ইবলিস এসে তাদেরকে বুদ্ধি পরামর্শ দিল যে তোমরা তো আল্লাহরই ইবাদত করো, কিন্তু এই 5 জন ব্যক্তি তো তোমাদের কাছে খুব সম্মানিত ব্যক্তি ছিল, তোমাদের অনুসরণীয় অনুকরণীয় ব্যক্তি। তোমরা এদের অনুসরণ করলে ইবাদতের মধ্যে পুলক অনুভব হয়, ইবাদতে তোমরা শান্তি পাও। তোমরা এক কাজ করতে পারো, এই 5 জনের আকৃতি প্রতিকৃতি তৈরি করে তোমরা তোমাদের উপাসনালয় রেখে দিবা, তোমরা ইবাদত করবে আল্লাহরই, কিন্তু এদেরকে দেখলে তোমাদের অন্তরে ওদের কথা মনে হবে, অন্তরে তোমাদের ইবাদতের প্রতি আগ্রহ সৃষ্টি হবে। নেক্সট সুরতে ধোঁকা। কি সুরতে ধোঁকা? নেক্সট সুরতে ধোঁকা দেয় শয়তান।
তারা তার বুদ্ধি পরামর্শ মতো 5 জনের প্রতিকৃতি তৈরি করে উপাসনালয়ে রেখে দিল, সিজদা করে আল্লাহকে, ইবাদত করে আল্লাহরই। তাদের মধ্যে এদের প্রতি সিজদার কোনো মনোভাব নাই। কিন্তু একে একে যোগ যোগ যেতে যেতে যখন এই শ্রেণীর এই সময়কার সমস্ত মানুষ দুনিয়া থেকে চলে গেলেন, যখন পরবর্তী প্রজন্ম আসলো, আর পরবর্তী প্রজন্ম উপাসনালয়ের মধ্যে 5টা মূর্তি দেখলো, তখন শয়তান এসে তাদেরকে বলতে লাগলো, দেখো তোমাদের পূর্বপুরুষরা, তোমাদের বাপ দাদারা কিন্তু এই মূর্তিগুলোরই ইবাদত করত। নাউজুবিল্লাহ বলবেন না? দেখো না, তোমাদের উপাসনালয়ের মধ্যে 5টা মূর্তি আছে। তোমাদের এই বাপ দাদারা, তোমাদের পূর্বপুরুষরা এই 5 মূর্তিরই ইবাদত করত, যার কারণে তারা তাদের প্রতিকৃতি তৈরি করে উপাসনালয়ে রেখে দিয়েছে, এদেরকে সিজদা করত, এদেরকে ইবাদত করত। এভাবেই তারা বিশ্বাস করলো, আর পৃথিবীর মধ্যে মূর্তি পূজা শুরু হয়ে গেছে। মূর্তি পূজার আবির্ভাব হলো। দোস্ত আহবাব, শিরিক কত বড় মারাত্মক অপরাধ, কত বড় ভয়াবহ অপরাধ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা লোকমানের মধ্যে আল্লাহ পাক বলেছেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হযরত লোকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিচ্ছিলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم। লোকমান হাকিম সন্তানকে উপদেশ দিলেন, হে আমার সন্তান, আল্লাহর সাথে কোনো অবস্থায় তুমি শরীক করবে না, কারণ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, কারণ শিরিক হলো মারাত্মক অপরাধ, শিরিক হলো ভয়াবহ অপরাধ। লাযুলমুন আযীম, সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় অন্যায়, সবচেয়ে বড় অপরাধ হলো আল্লাহর সাথে শিরিক করা। তাহলে আল্লাহ বলেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লোকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিচ্ছিলেন যে, বাবা শুনো, আল্লাহর সাথে কোনো অবস্থায় শরীক করবে না, কারণ এটা মারাত্মক অপরাধ, সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় অপরাধ। লোকমান হাকিম কে ছিলেন? অনেক মতবিরোধ আছে। কেউ বলেন তিনি নবী ছিলেন, কেউ বলেন তিনি নবী নয়, বড় একজন প্রজ্ঞাবান আল্লাহর প্রিয় বান্দা ছিলেন। এটাই বাস্তব সত্য। তিনি নবী ছিলেন না, তিনি আল্লাহর প্রিয় একজন প্রজ্ঞাবান ব্যক্তি ছিলেন, বান্দা ছিলেন। ফতোয়া দিতেন, মানুষকে নসিহত করতেন, কিন্তু মানুষটা দেখতে এত সুন্দর ছিলেন না। নাকটা ছিল তার চ্যাপ্টা, ঠোঁট ছিল মোটা মোটা, পায়ের মুরালিগুলাও ছিল ফাটা, মানুষটাও ছিলেন কালো এবং খাটো, কিন্তু আল্লাহর কাছে ছিলেন অনেক ভালো। আল্লাহর কাছে তো চেহারা আর গঠন অবয়ব দিয়ে কারো মূল্যায়ন হয় না, বরং মূল্যায়ন হয় তাকওয়া এবং আমলের মাধ্যমে। লোকমান হাকিম ফতোয়া দিতেন, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের আগেকার জামানার তার আবির্ভাব। দাউদ আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসলেন, নবুয়তি পাইলেন, তখন লোকমান হাকিম ফতোয়া দেওয়া বন্ধ করে দিলেন। লোকেরা ফতোয়ার জন্য আসে, বললেন যে না, এখন আর ফতোয়া চলবে না। যেই জামানায় নবী আছে ওই জামানায় আমার ফতোয়া চলে না, আমি এখন আর ফতোয়া দিব না। যেহেতু নবী আছেন তিনি ফতোয়া দিবেন, তোমরা তার কাছ থেকেই জানবা। এখান থেকে আমাদের জন্য শিক্ষণীয় বিষয় হলো, আমরা অনেক সময় আমরা কিছু বাংলা বুংলা পড়ে, কিছু বাংলা তাফসির, হাদিস, বুখারী, মুসলিম ইত্যাদি পড়াটা ভালো, দোষের কিছু না, অবশ্যই পড়বেন, জানবেন। কিন্তু সমস্যাটা হলো বাংলা বুংলা কিছু পড়ে নিজেকে অনেক বড় পণ্ডিত জাহের করে, নিজেকে অনেক বড় পণ্ডিত জাহের করে। আবার কিছু তাবলিগি আছে, তাবলিগ অবশ্যই ভালো কাজ, আমরাও করি, এবং এই তাবলিগের মাধ্যমে হাজারো পথ বলা মানুষ দ্বীনের সন্ধান পায়, মুখে দাড়ি উঠে, মাথায় টুপি উঠে, গায়ে পাঞ্জাবি উঠে। কিন্তু কিছু তাবলিগিও আছে 2 চিল্লা 3 চিল্লা দিয়া
নিজেরা অনেক বড় মুফতি আর মাওলানা মনে করে, কি বলুন ঠিক কিনা? ফতোয়া দেওয়া শুরু করে, আলেম ওলামার সামনে ফতোয়া দেয়, ইমাম সাহেব খতিব সাহেবের সামনে ফতোয়া দেয়। আবার কিছু আছে অল্প বিদ্যা ভয়ঙ্কর, জানে না, পড়ালেখা অল্প করেছে, বেশি পড়ে নাই, মাদ্রাসায় অল্প কিছু করেছে, অথবা কিছু অল্প কিছু জ্ঞান অর্জন আছে, সে মাওলানা হয় নাই, মুফতি হয় নাই, সেও ফতোয়া দেওয়া শুরু করে দেয়, সেও মাসআলা বলতে শুরু করে দেয়। জানুক আর না জানুক বলতেই তো হবে, না বললে তো আবার নিজের ভাব থাকবে না। এজন্য ইমাম মালিক রহমতুল্লাহ আলাইকে একসাথে এক মজলিসে 40টা অনেকগুলা মাসআলা জিজ্ঞাসা করা হয়েছিল, তিনি 40টার মধ্যে উত্তর দিয়েছেন লা আদরি, আমি জানি না। এত করে ইমাম মালিকের কি ইমামিয়ত চলে গেছে? কথা বলেন। হ্যাঁ, না জানি, আমি জেনে নিব, পরবর্তীতে জেনে জানবো, তাহকিক করে বলবো, কিন্তু আমি এখন মুফতি হয়েছি বিধায়, ইমাম খতিব বিধায়, বা আমি যে কোনো দায়িত্ব আছে বিধায় আমাকে বলতেই হবে না। আবার আমাদেরও এই মন মানসিকতা রাখা যাবে না যে হুজুর মানে সব জানতেই হবে, পরে কেন বলবে, এখনই বলতে হবে। এটা হলো আলোক মাসআলা। কিন্তু আমাদের যেটা সমস্যা হলো যে আমরা এখন নিজেরাও অনেক বড় মুফতি সেজে ফেলি। চায়ের দোকানে তো মুফতির অভাব নাই, বলুন ঠিক কিনা? চায়ের দোকানে, বাজারে মুফতির অভাব নাই। সবচেয়ে বড় বড় মুফতি চায়ের দোকানে পাওয়া যায়, বাজারে পাওয়া যায়। এখানে মুফতির অভাব নাই। চুলের গোড়ায় গোড়ায় মুফতি বসে থাকে, ফতোয়া আর ফতোয়া চলতেই থাকে। এজন্য ইমাম হযরতে লোকমান হাকিম ফতোয়া দেওয়া বন্ধ করে দিয়েছেন, যে এখন নবী এসেছেন, এখন আর আমার ফতোয়া চলবে না। এটাই আমাদের জন্য শিক্ষা। কোন আলেমের সামনে, কোন ইমামের সামনে, কোন খতিবের সামনে, কোন মুফতির সামনে নিজের ইলম জাহির না করা। আলেম আমার সামনে আছেন, আমি মুখ খুলবো না, আলেম কথা বলবে, মুফতি কথা বলবে, খতিব সাহেব কথা বলবে, ইমাম সাহেব কথা বলবে, তার সামনে আমার ফতুয়াগিরি, আমার পণ্ডিতগিরি চলবে না। যা বলবে ইমাম সাহেব বলবে, যা বলবে মুফতি সাহেব বলবে, আমাকে চুপ করে আমান্না সাল্লাম না, তার কথাকে আমাকে মাথা পেতে মেনে নিতে হবে। সবার সামনে ফতুয়া দেওয়া যায় না। যাই হোক, লোকমান হাকিম সন্তানকে অনেকগুলো উপদেশ দিয়েছেন, আল্লাহ সেগুলো এখানে উল্লেখ করেছেন কোরআনের মধ্যে। তার মধ্যে 1 নম্বর সন্তানকে বলেছেন লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কোনো অবস্থায় শরীক করবে না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরিক এটা বড় মহা অপরাধ, মহা অন্যায়। শিরিক এত বড় মহা অপরাধ, এই শিরিকের কারণে আসমান পর্যন্ত ফেটে পড়ার উপক্রম হয়। এই শিরিকের কারণে পাহাড় পর্যন্ত ভেঙ্গে চুরমার হয়ে যাওয়ার উপক্রম হয়, জমিন পর্যন্ত কম্পন সৃষ্টি হওয়ার উপক্রম হয়। আল্লাহ কোরআনে সূরা মারইয়ামের 89 থেকে 92 নম্বর আয়াত আল্লাহ বলেন, লাকাদ জিতুম শাইআন ইদ্দা তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারুনা মিনহু ওয়া তানশাক্কুল আরদু ওয়া তাখিরুল জিবালু হাদ্দা আন দা'উ লির-রাহমানি ওয়ালাদা ওয়া মা ইয়ানবাগি লির-রাহমানি ওয়ালাদা ওয়া মা ইয়ানবাগি লির-রাহমানি আন ইয়াত্তাখিযা ওয়ালাদা। আল্লাহ বলেন লাকাদ জিতুম শাইআন ইদ্দা, আল্লাহ বলেন তোমরা তো বড় মারাত্মক জঘন্য অপরাধ তোমরা নিয়ে এসেছো। তোমাদের এই অপরাধের কারণে তাকাদুস সামাওয়াতু ওয়াল আরদু ইয়াতাফাত্তারুনা মিনহু, আল্লাহ বলেন তোমাদের অপরাধের কারণে আসমান আর জমিন প্রায় ফেটে পড়ার উপক্রম হয়েছে। ওয়া তাখিরুল জিবাল, পাহাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে ভেঙে পড়ার উপক্রম হয়েছে। কারণ কি? তোমরা আল্লাহর জন্য সন্তান সাব্যস্ত করেছ। আনদাউ লির-রাহমানি ওয়ালাদা, আল্লাহর জন্য তোমরা সন্তান সাব্যস্ত করেছ, অথচ আল্লাহর কোনো সন্তান নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই, তিনি কারো থেকে জন্ম নেন নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ, তার কোনো সমকক্ষ নাই। তাহলে শিরিক কত বড় ভয়াবহ অপরাধ, যা আসমান আর জমিন পর্যন্ত ফেটে পড়ার উপক্রম হয়, যে জমিনের মধ্যে আল্লাহর শরীক করা হয়, পাহাড় পর্যন্ত চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়ার উপক্রম হয়। এজন্য শিরিক এত বড় মারাত্মক অপরাধ। শিরিক কত বড় মারাত্মক অপরাধ, স্বয়ং নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা কঠিন ভাবে বলেছেন,
লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ বলেন, আমি আপনার কাছে ওহী পাঠিয়েছি, আপনার পূর্বেকার নবী রাসূলদের কাছে আমি ওহী পাঠিয়েছি। এক কথায় সমস্ত নবী রাসূল, আমাদের নবী সহ সমস্ত নবী রাসূলদের কাছে আল্লাহ ওহী পাঠিয়েছেন, যদি তুমি আল্লাহর সাথে শরীক করো লা ইয়াহবাতান্না আমালুকা, তোমার জীবনের পূর্বের সমস্ত আমলগুলোকে আল্লাহ বরবাদ করে দিবেন, ধ্বংস করে দিবেন। নাউযুবিল্লাহ, সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে শিরকের আমলের কারণে। এজন্য প্রিয় ভাইয়েরা, আরো অনেক আলোচনা আছে শিরকের ভয়াবহতা নিয়ে, আরো অনেক আলোচনা আছে, আগামী জুমায় করব। আমার বলা উদ্দেশ্য হলো, আমরা ইমানদার মুসলমান, আল্লাহর সাথে কোনো অবস্থায় শরীক করা যাবে? কথা বলুন, করা যাবে? এমন জায়গায় যাওয়া যাবে না যেখানে আল্লাহর শরীক হয়। হ্যাঁ, বিধর্মীদের উৎসব, অমুসলিমদের উৎসব, আমাদের দেশে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবাই আছে, সবাই থাকবে। এবং ইসলাম এই অধিকার সবাইকে দিয়েছে, যার যার ধর্ম সে তার পরিধির ভিতরে থেকে, সে তার ধর্মীয় গণ্ডির ভিতরে থেকে যার যার ধর্ম সে পালন করবে। ইসলাম এই স্বাধীনতা সব ধর্মের মানুষকে দিয়েছে। এজন্য আমাদের দেশেও যারা মূর্তি পূজা করুক, বা খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, তাদের ধর্ম তারা পালন করবে। আমার সাথে সময় নাই, আল্লাহ তাআলা তাদের প্রতি ইনসাফ করতে বলেছেন। সূরা মুমতাহিনার 8 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীন ওয়া লাম ইখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। আল্লাহ বলেন, যারা দ্বীনের ব্যাপারে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে নাই এবং যারা তোমাদেরকে ঘর থেকে বের করে দেয় নাই, এদের সাথে ইনসাফ করা, এদের সাথে সুন্দর আচরণ করতে আল্লাহ তোমাদেরকে নিষেধ করেন না। অন্য হাদিস আল্লাহ রাসূল বলেছেন, বুখারী শরীফ হাদিস নাম্বার 3066, রাসূল বলেন, যে ব্যক্তি কোন চুক্তিবদ্ধ ব্যক্তিকে হত্যা করলো, লাম ইয়ারিহ রাইহাতাল জান্নাহ, জান্নাতের সুঘ্রাণ সে পাবে না, অথচ জান্নাতের সুঘ্রাণ 70 মাইল দূর থেকেও পাওয়া যায়। সুতরাং আমার আলোচনার সারাংশ হলো, আমরা মুসলমান আল্লাহর সাথে শরীক করব না। যেখানে আল্লাহর সাথে শরীক করা হয় ওখানেও আমরা যাব না। হ্যাঁ, আমাদের দেশে যারা মূর্তি পূজা আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তাদের ধর্ম তারা পালন করবে, কেউ বাধা দিব না। আমরা বাধা দেওয়ার এই রীতিনীতি ইসলাম আমাদেরকে শিখায় না। রাসূলও বলেছেন, যার যার ধর্ম সে পালন করবে। আমাদের দেশেও হিন্দুরা তাদের ধর্ম পালন করবে, পূজা পালন করবে, কারো পূজা মণ্ডপে আঘাত করা, ব্যাঘাত সৃষ্টি করা ইসলাম সমর্থন করে না। তবে হ্যাঁ, আমি একজন মুসলমান হয়ে যেখানে আল্লাহর সাথে শরীক হয় সেখানে আমি যেতে পারি। হ্যাঁ, রাষ্ট্র দায়িত্ব হলো তাদেরকে নিরাপত্তা দেওয়া। রাষ্ট্রের দায়িত্বশীলদের দায়িত্ব হলো তাদের নিরাপত্তার সম্পূর্ণ ব্যবস্থাপনা করা, তাদের ধর্মীয় উৎসব পালনে যেন কোনো বিঘ্নতা না হয়, কোনো বাধা সৃষ্টি না হয়। এই দায়িত্ব সরকারের, এই দায়িত্ব রাষ্ট্রের, এই দায়িত্ববান ব্যক্তিদের। কিন্তু আমরা সাধারণ মুসলমান, যেখানে আল্লাহর সাথে শরীক করা হয়, কোনো মুসলমান সেখানে যেতে পারে? কথাও বলা যাবে না। ধর্ম যার যার, উৎসব সবার, এটাও শিরকি কথা। কথা বললেও ঈমান থাকবে না। ধর্ম যার, উৎসব তার। কথা বলুন, ধর্ম যার, উৎসব তার। ধর্ম যার যার, উৎসব সবার, কথা বললেও ঈমান থাকবে না। ধর্ম যার, উৎসব তার। আমাদের কোন উৎসবে কোন হিন্দুরা আসে? কথা বলেন, আসে? তাহলে আমরা কেন ওদের উৎসবে যাব? কথা আমি স্পষ্ট করে বারবার বলেছি, তাদের ধর্ম তারা পালন করবে, তাদেরকে রাষ্ট্র এবং ইসলাম এই অধিকার দিয়েছে, তাদের ধর্ম তারা পালন করবে, রাষ্ট্র তাদের নিরাপত্তার সম্পূর্ণ ব্যবস্থা নিবে। আমরা সেখানে যেতে পারি না, আমরা যাব না, বরং আমাদের যাওয়ার কোনো প্রশ্নই উঠে না। তাদের ধর্ম তারা পালন করবে। আর বরং আমি একজন ঈমানদার মুসলমান হিসেবে কোন অবস্থায় আল্লাহর সাথে শরীক করা যাবে? আল্লাহ পাক আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করুন, আমিন। আগামী জুমে আরো ধারাবাহিক আলোচনা চলবে শিরকের ভয়াবহতা এবং এই যে ধর্ম যার যার, উৎসব সবার, কথার উপরেও ধারাবাহিক আলোচনা চলতে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে যা শুনলাম তা শুনে শিরক মুক্ত ইবাদত করে আল্লাহর প্রিয় বান্দা হয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।